নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমাদের সকলের উপর এভাবেই বর্ষিত হোক। দেখেছেন, একটা ব্যাপার আছে যে এখনও পর্যন্ত বিরোধী পক্ষরা এই একই কথা বলে যাচ্ছে যে মঙ্গলা দেবী কেন ত্রিশূলে লাল কাপড় জড়িয়েছেন, কেন লাল কাপড় জড়িয়েছেন। একটা কথা আমি বুঝতে পারি না, নিজেদের কাজ নিজেরা করুন না। সব সময় মঙ্গলা দেবীর জন্য কিভাবে ক্ষতি করা যায়, কিভাবে খারাপ বলা যায়, কিভাবে চারটে ভক্তকে ভাঙিয়ে নিজেদের দিকে নিয়ে আসা যায়, এরাই কিন্তু সেই লোক, জানেন তো, যারা ধুনুখেগির বাড়িতে চারটে বেশি ভক্ত হলে দুদিন বাদে চিৎকার করতে করতে ভিডিও করতে শুরু করে দেবে। এরা তো মাঝে মাঝে এরকমও প্রিটেন্ড করে যে এরা সবাই আলাদা, এরা পাঁচজন আলাদা, কিন্তু এরা পাঁচজন আলাদা নয়, এরা সকলেই এক। এটাই হলো কথা। তো দেখুন, যারা মঙ্গলা দেবীর লাইভ ফলো করেন তারা সকলেই জানেন যে কেন মঙ্গলা দেবী ত্রিশূলে লাল কাপড় জড়িয়েছেন। কিন্তু যারা ওদেরকে ফলো করেন, আমি শুধু একটা কথা ভেবে পাই না, কারা ওদের ভিডিও দেখতে যান, তারা কারা, কোন কারাপ্টেড মাইন্ড যে তারা তাদের কথা শুনে নাচানাচি করেন এবং বলেন যে আরে বাপরে, আপনারা তো দারুণ প্রতিবাদ করছেন, মাফ করবেন, প্রতিবাদ করছেন। যাই হোক, প্রতিবাদ এত দিবারাত্রে শুনতে হয় যে কানে প্রতিবাদ শব্দটাই রয়ে যায়। এনারা আবার প্রতিবাদও বলতে পারেন না, এনাদের একজন আবার প্রতিবাদ বলেন। এবার আপনারা বলতে পারেন যে আপনি এত তথ্য পান কোথা থেকে, তার মানে আপনিও নিশ্চয়ই ওদের ভিডিও দেখেন না। কিচ্ছু দরকার নেই ওরকম ফালতু লোকেদের টাচে থাকার। মঙ্গলা দেবীর সাথে জাস্ট ভিডিওগুলো ফলো করুন না, মঙ্গলা দেবী কী বলছেন শুনুন। কোনো দিন শুনেছেন তিনি বলছেন ধুনুখাগির কাছে যাবেন না, খিস্তিবাজকে খিস্তি দিন? কোনো দিন শুনেছেন? যখন অবস্থা আর সহ্যের সীমার বাইরে চলে যায় তখন তিনি কিছু কথা বলেন। আদারওয়াইজ ওনার সমস্ত সময় দেখবেন উনি মাকে নিয়ে রয়েছেন, গোপালকে নিয়ে রয়েছেন। গোপাল অর্থাৎ তার ছেলে নয়, শ্রীকৃষ্ণের বাল্যরূপের কথা এখানে বলছি। এবার আসা যাক কেন তিনি ত্রিশূলে লাল কাপড় জড়িয়েছেন। দেখুন, একবার কি হয়েছিল, একটা বড় দুর্ঘটনার হাত থেকে তিনিও ভক্তরা বেঁচে গিয়েছিলেন। সাধারণত ভক্তরা কি করে না, যে হুড়মুড় করে হাসতেই থাকে জলের স্রোতের মতো। তখন তো যারা পেছনে আছেন তাদের এত তাড়া লেগে যায় যে সামনের জনকে পারলে ফেলে দিয়ে তার উপর দাঁড়িয়ে ত্রিশূল নিয়ে এগিয়ে যান। তো এরকমই এক ঘটনায় এক বাচ্চা মাথায় ত্রিশূলের কিছুটা অংশ ঠেকে যায় এবং গভীরভাবে সে আর কি আহত না হলেও সামান্য আঘাত। এবার বুঝতেই পারছেন যে সামান্য আঘাত তো বাচ্চার পক্ষে কতটা কষ্টকর। তো সে একটু আহত হয় এবং মঙ্গলা দেবীর চোখ ত্রিশূলে লেগে তার অন্ধ হবার জোগাড় হয়েছিল সেই দিন। কিন্তু এ তো মায়ের আশীর্বাদে তিনি বেঁচে গেছেন। তারপরে তিনি এই ডিসিশন নেন যে তিনি ত্রিশূলে কাপড় জড়িয়ে রাখবেন। এবার হচ্ছে লাল কাপড় কেন? দেখুন, মা কালী আর লাল কাপড় অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তা সে বামা খেপাই হন বা রামপ্রসাদ মহাশয়ই হন, উভয়ই কিন্তু লাল কাপড় পরিধান করতেন। তার অর্থ এই যে তারা অঘরী হয়ে গিয়েছিলেন বা তন্ত্রমন্ত্র করতেন, জাদুটোনা করতেন। আরে যাদের নিজের মাইন্ড কারাপ্টেড তারা তো এইসবই ভাববে, তারা তো এই ধরনের নোংরা কথাই রটাবে। ডিপেন্ড করছে যারা যাচ্ছেন, যারা মায়ের ভক্ত তাদের উপরে। আপনার যদি ভরসা ও বিশ্বাস মায়ের ওপর অবিচল থাকে, কে জাদুটোনা করলো, কে কি করলো, কিছু যায় আসে না। আর একটা কথা আমি তাদেরকে বলবো যারা এই ধরনের কথা রটাচ্ছে, যদি সত্যিই মঙ্গলা দেবী এমন কারোর সন্ধান পেয়ে থাকেন তাহলে আপনারা পাচ্ছেন না কেন? না, আপনাদের বক্তব্য কি এটার ভেতরে জাদুটোনা ভরা আছে? মঙ্গলা দেবী সকলের মাথায় ঠেকাচ্ছেন এবং নিজের প্রতি এমন আকর্ষণ বাড়াচ্ছেন যে ভক্তরা একবার নয় বারবার তার মন্দিরে ছুটে আসছেন। যদি সত্যিই এমন কেউ থেকে থাকেন, এত ক্ষমতাশালী, এত তার ক্ষমতা, তাহলে আপনারাও তার কাছে যান না। মঙ্গলা দেবীকে বারণ করেছেন যে না বাপরে, আমার গুরুর কাছে আপনারা কেউ যাবেন না? আপনারা বলতে পারেন খোঁজই পাওয়া যাচ্ছে না সেই ব্যক্তির। আরে থাকলে তবে তো খোঁজটা পাবেন। বাস্তবে তো এমন কোনো ব্যক্তির অস্তিত্বই নেই, তো আপনারা পাবেন কোথা থেকে সেই ব্যক্তিকে? এটা তো আপনাদের অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। ভয় পাবেন না ভক্তবৃন্দগণ যারা শুনছেন।
এটুকু ভরসা রাখুন যে কৃষ্ণকালী মা আপনাদের কারোর ক্ষতি হতে দেবেন না। মঙ্গলা দেবী যদি জেনে বুঝে বা অজ্ঞাতসারেই কখনো কারোর ক্ষতি করেও থাকেন বা করার কথা ভাবেনও, কৃষ্ণকালী মা কিন্তু সব দেখতে পাচ্ছেন, সব শুনতে পাচ্ছেন। তিনি কিন্তু এত বড় অন্যায় কারোর সাথে হতে দেবেন না। তাই আমরা শুনে নেব মঙ্গলা দেবী এই বিষয়ে ঠিক কী বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই গোড়া মানসি করেছে, বুঝতে পারলে? তাই তাই আমি সেই জন্য অনেক কারণ, আমাকে তার জন্য অনেক কিছু শুনতে হয়েছে। কেন মা আপনি এই 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 ত্রিশূলটার মধ্যে কেন লাল কাপড় বাঁধা হয়েছে? এবার আপনারা বলুন তো, লাল কাপড়টা বেঁধে ভালো করেছি না খারাপ করেছি? একদম। এই যে বাচ্চাটা যখন এসেছিল তখন কি ত্রিশূল যখন ছুঁয়েছিলাম লাল কাপড় বাঁধা ছিল? ছোঁয়ানো হয় না, একবার ওকে ছোঁয়াইনি, আমাকে ছুঁয়েছিল। ছুঁয়েছিলাম। তোমার যে 30 বছরের মাথায় ভালো হয়েছে তখন লাল কাপড় বাঁধা ছিল ত্রিশূলের মধ্যে, কাজ হয়েছে তোমার? আমি কি বললাম? ভগবান ব্রহ্মময়ী, তার অনেক শক্তি, তার অনেক শক্তি। আমাকে অনেক কিছু শুনতে হয়েছিল, কেন এই লাল কাপড়টা বাঁধবেন, কেন বাঁধা আছে? কারণ বাঁধা আছে, তার কারণ আছে। এই যে কত ছোট্ট বাচ্চা আছে, কত মানুষ উপচে গিয়ে পড়ে, তার তো কিছু হবে না, সেফটি হয়ে গেল। তার যে পাওয়ার, সে এমনি, যার জরায়ুতে টিউমার হয়, যে মায়ের নারী মা হয় না, ব্যাস ওই কাপড় যেন ত্রিশূলটা কি তো মা হচ্ছে। তাহলে কি ভগবান ভগবান মা কৃষ্ণকালী মা হচ্ছে ব্রহ্মময়ী, কৃপাময়ী, দয়াময়ী। এই বাচ্চাদের মা দেখো 30 বছরের রোগ ভালো হলো, তার কারণ আমি অনেক কিছু ভেবেছি, আমি মায়ের কাছে আদেশ নিয়েছি। মাকে আমি সবকিছু জিজ্ঞাসা করি, আমি কোনো কাজ নিজে থেকে করি না, আমি স্বয়ং মায়ের সঙ্গে বসি, মায়ের সঙ্গে বসে মাকে আমি মাকে আমি জিজ্ঞাসা করি, ও মা দেখো অনেক বাচ্চা আসছে, কারো যেন কোনো ক্ষতি না হয়, মা কারো যেন লেগে না যায়। সেই জন্য তুমি তো জানো, তুমি তো মানুষের মঙ্গলের জন্য তুমি আমাকে ত্রিশূল দান করেছো। কিন্তু যখন তোমার ভক্ত তো, তোমার সন্তান তো কাতারে কাতারে আসছে, কারো যদি লেগে যায় কি হবে? সেইটা বলো না, মা লেগে গেছিল। তারপর থেকে আমি কিন্তু এই লাল শালুটা জ্বলিয়ে রেখেছি, এতে কি সেফ হলো, কারো কিচ্ছু করতে হবে না, সেই জন্যই বেঁধে রেখেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।